নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও আপনাদের ভালোবাসার আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। আজকে আমি কালী পুজোর কিছু পুজো, প্যান্ডেল, ঠাকুর তো শেয়ার করব। আর এদিকে চাঁদপাড়াতে যে পুজোগুলো হয়েছে সেরা সেরা, সেটা হচ্ছে মিলনচক্র ক্লাব, আর এদিকে আছে চৌরঙ্গী, আর এদিকে প্রগতিশীল যুব সংস্থা বলে একটা ক্লাব আছে, তারও পরে আছে গৌরবোজ্জ্বল, এগিয়ে চলো নবীন সংঘ, আরও কত কী। এখন আমি ভিডিওর মাধ্যমে কিছুটা শেয়ার করার চেষ্টা করছি। আর এদিকে হয়েছে কি, বেরিয়েছি ঠাকুর দেখতে, তো ঢুকছিলাম চৌরঙ্গির দিকে, তো ওখানে তো দেখলাম মানে দুটো গার্ড আছে দাঁড়িয়ে, তো ওখানে আমাদেরকে ঢুকতেই দিল না। মানে এত পরিমাণে ভিড়, গাড়ি নিয়ে ঢোকা যাবে না, মানে বাইকে হেঁটেই যেতে হবে। তখন কি করব, যে ওই সন্ধ্যাবেলা এত দূরে বেরিয়েছি, গুছিয়ে গেছি, আর এদিকে মিলন চক্রের দিকেও যেতে দিচ্ছে না, গাড়ি আটকে দিচ্ছে। তো যাই হোক, সোজা চলে গেলাম ঢাকুরিয়া রোড ধরে স্টেশনের দিকে। আর স্টেশনের দিকে যেতে যেতে দেখো, এখানে দেখলাম প্রগতিশীল যুব সংস্থা বলে একটা প্যান্ডেল হয়েছিল, তো ওখানেও দেখলাম লাইন চলছিল, সেটাও দেখা হলো না। আর এদিকে আর একটা প্যান্ডেলে লাইন চলছিল, এখানে হয়েছিল জ্যান্ত ভূতের, মানে জ্যান্ত ভূত আর কি, তো সেটাও দেখতে পেলাম না। তো কোথাও বর লাইন দিয়ে দেখতে পছন্দ করলো না। তো যাই হোক, সোজা চলে যাচ্ছিলাম এখন ঠাকুরনগর দিকে। আর ঠাকুরনগরে ওখানে বেশ দুটো বড় বড় পুজো হয়। ওখানে একটা আছে তো অবশ্যই, ঠাকুরনগরে যে পুজোটা বেশি ভালো হয় সেটা হচ্ছে হসপিটালে একটা পুজো হয়, সেই পুজোটা ভীষণ বড় করে হয়, আর ঠাকুরটাও ভীষণ ভালোই হয়েছে শুনেছি। তো সেটাই আর কি দেখবো, এখন যাচ্ছি ঠাকুরনগরে। আর এখন এই যে হসপিটালে এসে গেছি, হসপিটালের ঠাকুরটাই দেখবো। আর প্রতি বছরই কিন্তু আমরা এখানে আসি ঠাকুর দেখতে। আর এখানে একটা সিস্টেম খুবই ভালো লাগে, যে এখানে প্রতি বছর এসে দেখি প্রসাদ বিতরণের একটা ব্যবস্থা করে। তো এবারও সেরকমই করেছিল, কিন্তু ওই যে বললাম আমার আর কপালে ছিল না, বরমশাই একদম লাইন দিয়ে কিছু খাওয়া, প্রসাদ খাওয়া, ঠাকুর দেখা পছন্দ করে না। তো ওটা পরে বলছি। আর এদিকে দেখো, ওরা চলে যাচ্ছে ভেতরে, ক্যাপশনগুলো দেখো, সাইডে দেখো দুপাশে দুটো হাতি দাঁড়িয়েছে, খুব সুন্দর লাগছে ডেকোরেশনটা বাইরে। আর ভেতরে ডেকোরেশন দেখে ঢুকছি, এত ভালো লাগছে ঢোকার সময়, সাইডগুলোতে এত সুন্দর ডেকোরেশন, আর ওপরটা তো কোনো কথাই হবে না, জাস্ট ওয়াও। এই যে সাইডে, এগুলো হচ্ছে সাইডে বিভিন্ন রকম ঠাকুরের দেবীদের মূর্তি, খুব ভালো লাগছে সাইডটা, মানে ভীষণ সুন্দর হয়েছে, কী বলবো বলে বোঝাতে পারছি না, মানে এত সুন্দর হয়েছে, চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না। আর দেবী প্রতিমাগুলো তো আরও সুন্দর, ঠাকুরের মুখগুলো যে একদম জলজল করছিল। এটা হচ্ছে উপরের ক্যাপশনটা, ভেতরের উপরটা, আর এটা হচ্ছে ঠাকুর। সোনালি আলোয় মায়ের মুখখানা যেন একদম জলজল করছে। আর বেরিয়ে দুষ্টু একটু ক্লে কিনতে চাইছিল, তো সেটাই আর কি দেখছিলাম, ক্লে দোকানে আর কি ক্লে পাওয়া যায় কিনা। আর আমি একটু ওই মানে ওখানে প্রসাদ বিতরণ হচ্ছিলো, ফ্রায়েড রাইস, আলুর দম, তো এরকম মানে মায়ের ভোগের প্রসাদ খেতে আমার ভীষণ ভালো লাগে। খিচুড়ি, মানে সে যাই হোক না কেন, মানে আমার মাছ মাংসর থেকেও যেন এই জিনিসগুলো ভীষণ পছন্দ করি আমি খেতে। কিন্তু ওই যে বরমশাই আর টাইম নেই, মানে দাঁড়াতেই দেয় না আর কি, কী বলবো, এত মানে ভিড় দিয়ে, মানে ওনাকে ওই ভিড় দেখলে ওনার গায়ে জ্বর এসে যায়। মানে লাইন দিয়ে কিছু নেওয়া, প্রসাদ নেওয়া, ঠাকুর দেখা, এগুলো একদম পছন্দ করে না। তো যাই হোক, ওই আর কি খাওয়া হলো না প্রসাদটা, বেরিয়ে আসলাম। তার সারা রাস্তা একটু ঘ্যান ঘ্যান করছিলাম, যে তোমার জন্য প্রসাদটাও আমি খেতে পারলাম না, ভোগের প্রসাদ খেতে হয়, খুব ভালোও লাগে। ভোগের মানে মায়ের একটা দৃষ্টি থাকে না, ওই প্রসাদগুলো খাওয়াটাও ভালো। আর এই যে মেলাটা বসেছে, মেলার মাঠে এই যে, আর এই যে চলে আসছি, আর প্রসাদ নিলাম না, তো গাড়ি রেখেছিল ভেতরের দিকে। আর এখান থেকে দেখো বেরিয়েই চলে আসছি, এখানে রাস্তার ধারে আরেকটা ঠাকুর ছিল, তো ওই যে তখন প্রসাদ খাওয়াতে পারলো না, মানে খেলাম না বলে উনি তো খেতে দিল না। তো এদিকে আরও একটু এগিয়ে এসে দেখলাম আর একটা মানে ছোটো প্যান্ডেল করেছিল, ওখানে প্রসাদ বিতরণ হচ্ছিলো, খিচুড়ি প্রসাদ। তো ওখানে আর কি আমার আর কি ইয়েটা পূরণ করলো, আমি যে মানে চাইছিলাম প্রসাদ খাবো, তো ওখান থেকে উনি দিয়ে দিল আর কি। আর তার উপরে দেখলাম এখানে একটা ছোট্ট পুজো প্যান্ডেল হয়েছে, ছোট্ট না ভালোই বড়, ওদিকে ভেতরে অনেকটাই পুজো হয়েছে, তো ওইটা আর কি একটু দেখে তারপরে আমরা আরেকটা দেখে চলে আসব। এখন আমরা যাব, গেটটা ক্রস করব, মানে ঠাকুরনগর গেটটা ক্রস করবো, ওইদিকে যাবো। ওদিকে কী আছে জানি না, শিমুলতলা এরকম কিছু একটা জায়গার নাম আছে, ওইদিকে একটু যাবো, ওখানে একটা পুজো হতো বড়, তো ওইটাই দেখবো আর কি। আর তারপর দেখলাম ওখানে ট্রেন মানে গেট করেছে, ট্রেন যাচ্ছে, তো সেই জন্য একটু দাঁড়িয়ে গেলাম। আর ট্রেনটা বেশ ভালোই লাগছিলো, রাত্রের ট্রেন সবসময় একটু ভালো লাগে দেখতে।
ওদিকে গিয়ে দেখলাম সেরকম কোনো ঠাকুর হয়নি, তো চলে আসলাম চাঁদপাড়ার দিকে। আবার চাঁদপাড়াতে এসে ওই যে ঢুকলাম প্রগতিশীল যুব সংস্থার ঠাকুরটা দেখতে। আর এখন অনেকটা ফাঁকা হয়ে গেছিলো, রাত্রে লাইন দিয়ে আর কি দেখা লাগেনি, তো আর বেশি ভিডিও ওখানে করা হয়নি। তো চলে আসলাম এবার অভয়ারণ্য ক্লাব। আর এখানে যে পুজো প্যান্ডেল হয়েছিল, এই যে হচ্ছে ঠাকুর, আর এখানে যে মেন থিমটা ছিল ভূতের বাবা শ্রাদ্ধ। এগুলো হচ্ছে ভূত, আর এত ভয় লাগছিল না, বিরাট একটা আওয়াজ এসেছিল। আর এই যে ভূতের বাবার শ্রাদ্ধ, মানে এই যে শ্রাদ্ধটা করছে, মানে ভূতেরা তার বাবার শ্রাদ্ধ করছে। তো বাচ্চাদের জন্য বেশ ভালো লাগে, খুব সুন্দর, মানে প্রত্যেকটা বাচ্চারা খুব আকৃষ্ট হয় এগুলো দেখে। আর এমনকি আমাদেরও ভয় লেগে যাচ্ছে, এখানে এমন একটা রিয়াকশন দেখায় না, আমার প্রচণ্ড ভয় লাগে। এগুলো সব ভূত, আর এই যে ভূতের বাবার শ্রাদ্ধ হচ্ছে এখানে। আর এই যে হাতে কি একটা আছে, যে বাচ্চাদের মাথায় এগুলো ঠেকিয়ে দিচ্ছে। অনেক বাচ্চারা ভয় পাচ্ছে, যেতে চাইছিল না। এগুলো কিন্তু মানুষ, মানে পুরো ভূতের মতো সেজেছে। এত বাচ্চাদেরকে ডাকছে, তো আমার দৃষ্টি কিন্তু একদম যায়নি। আর এই যে ভূতের বাবা মারা গেছে, এই যে শুয়ে আছে। এটা হচ্ছে অভয়ারণ্য ক্লাবের থিম, ভূতের বাবার শ্রাদ্ধ। আর এবার কিন্তু চারটায় বেশ দুটো তিনটে বেশ এরকম ভূতের একটা ইয়ে করেছে। মানে এমনি তো অভয়ারণ্য ক্লাবটা এরকম টাইপেরই করে, মানে এটা অভয়ারণ্য ক্লাব করতো আগে, কিন্তু এখন ইদানিং আর করছিল না। আর একটা করে, সেটা হচ্ছে শতদল সংঘ। ওরা প্রতি বছর ভূতের একটা কিছু করবেই, প্রত্যেক বছর শতদল সংঘের, মানে ভূতের দেখায় আর কি। তো এবার আমরা চলে যাচ্ছি ঠিক শতদল সংঘের দিকেই। আর এটা হচ্ছে শতদল সংঘের পুজো প্যান্ডেলের লাইটিং। আর এখানে একটা ছোট্ট বাচ্চা কান্না করছে আর হিসু করছে, তো এটা দেখেই দুষ্টু খুব খুশি। প্রত্যেকটা বাচ্চা এরকম করে। মানে এটা একটা ভূত, মানে হেঁটে যাচ্ছে কাজ হয়ে। আর এখানে এমন ধরনের মিউজিক অ্যাড করে না, ভীষণ ভালো। আর এই যে একটা ভূত যে মানুষের গন্ধ পাচ্ছে এরকম একটা বলছে, আর কি এরকম করছে। ভ্যান নিয়ে আসছেন আপনারা, পুলিশ আছে আমাদের সহযোগিতায়, তাদের আইন শৃঙ্খলা মেনে চলবেন, এই আশা আমরা চাঁদপাড়া শতদল সংঘের পক্ষ থেকে একান্তভাবে কামনা করি। দূর দূরান্ত থেকে ছুটে আসা সকল দর্শনার্থীকে জানাই চাঁদপাড়া শতদল সংঘের পক্ষ থেকে। আর এখানে কিন্তু ছিল লাইন প্রচণ্ড, আর যে দড়ি দিয়ে বাঁধা আছে, বাঁশ বাঁধা থাকে, এখানে লাইন দিয়ে ঠাকুর দেখতে হয়। প্রতি বছরই এখানে লাইনের সিস্টেম থাকে, যেহেতু এরকম ভিতরে কিছু থাকে, অনেক বাচ্চারা ভেতরে থেকে কান্নাকাটি করে, সেই এরকম একটা নিয়ে দিয়ে রেখেছে। যাই হোক, এটা ভালোই একদিকে, একসাথে মানে বেশি ভিড় না করে, ভিড় জমিয়ে না রেখে আস্তে আস্তে সবাই ঢুকবে আর একটু একটু করে চললো, এরকম ঠিক আছে। আর এই যে আমরাও কিন্তু লাইনে সেরকমভাবে দাঁড়িয়েছি, এরা প্রতি বছর থিম করে, বাচ্চাদের খুব ভালো লাগে, আমাদেরও ভালো লাগে, নতুনত্ব কিছু একটা থাকে। যদিও জানি এটা মানুষেরাই করেছে, তবুও ঢুকে না এমন একটা ভয় লাগে। এমনভাবে রক্ত দেখাচ্ছে, মানে ছুরি দিয়ে এমনভাবে রেখেছে, মনে হচ্ছে সত্যিকারের আর কি ছুরি মারা হয়েছে। তাদের কিন্তু না, ওটা রক্ত লাগিয়ে করেছে। আর এই এক ধরনের ভূত দেখো, এমন ভয় দেখাচ্ছিল না। আর এটা ছিল আমাদের কালী পুজোর ফার্স্ট ডে। এটা হচ্ছে শতদল সংঘের ঠাকুর, এটা হচ্ছে সেই মায়ের কালী। এটা কিন্তু প্রচণ্ড বড়, ভীষণ বড়, কিন্তু ফোনে হয়তো অতটা বোঝা যাচ্ছিল না। বেশ কয়েক ফুট উচ্চতা কিন্তু এই মা কালীর, কিন্তু কতটা বোঝাতে পারলাম আমিও ঠিক জানি না যে কতটা তোমরা বুঝতে পেরেছো, কতটা বড় সেটাও আমি ঠিক করে দেখাতেও পারলাম না। যাই হোক, এটা হচ্ছে অগ্রদূত ক্লাবের পুজো, মানে এটা ওই শতদল সংঘের কাছাকাছি পুজো প্যান্ডেল। এখানে এটা শুধু কালী পুজোই হয়, কোনো দুর্গা পুজো হয় না। তো এখানেও বেশ ভালোই করে। এখন আমি ভিতরে ঢুকে দেখবো যে কেমন করেছে ভেতরটা। আর বন্ধুরা, আমার ভিডিওটা ছাড়তে একটু লেটও হয়ে গেল,
এই যে ভেতরে যে মাটির হাঁড়ি বেশ কালো রং বেরঙের, একটা রেড একটা ইয়েলো কালার দিয়ে দিয়ে পরপর সাজিয়েছে। সুন্দর একটা করেছে ক্যাপশনটা, ভালো লাগছে। আর খুব অল্প শর্ট জায়গার মধ্যে কিন্তু এই পুজো প্যান্ডেলটা হয়, একটা গলির উপরে আর কি, মানে একটু লম্বাটে গলিটা, কিন্তু খুব কায়দা করেই প্যান্ডেলটা করে। মানে জায়গা যতটুকু না তার থেকেও যেন প্যান্ডেলটা ঢুকে মনে হয় বেশ বড়ই পুজোর প্যান্ডেলটা, কিন্তু জায়গাটা সত্যি খুব ছোট, ওর মধ্যেই পুজোটা হয়। আর এখন চলে যাচ্ছি গৌরবোজ্জ্বল ক্লাব। আর এগুলো হচ্ছে গৌরবোজ্জ্বল ক্লাবের পুজো, মানে পুজোর লাইটিং। আর গৌরবোজ্জ্বলের পুজো প্যান্ডেলটা দেখব। আর কোথাও মেলা হওয়া মানে আমার ছেলের শুধু চাই খেলনা। আর এখন একটা জিনিসের আবদার হচ্ছে, সেটা হচ্ছে ক্লে। তো প্রতিদিন যাব আর প্রতিদিন একটা করে ক্লে না হলে একটা কিছু চাই খেলনা। তো এটাই আর কি ও দেখে বেড়াচ্ছে যে কোথায় কি আছে সেটাই। আর আমরা কিন্তু সবে আর কি ঢুকছি, মানে হেঁটে হেঁটে আসছি, তো দূর থেকে ভিডিওটা করা আছে, আর কাছে গিয়েও করব। যেহেতু অনেক রাত হয়ে গেছে, বললাম যে ঠাকুরনগরের দিকে মানে ভিড়ের ঠেলায় চাঁদপাড়ায় না ঢুকতে পেরে চাঁদপাড়ায় ঠেলা খেয়ে চলে গেছি ঠাকুরনগর। এবার এদিকে ফাঁকা হওয়ার পরে আমরা আবার চলে আসলাম চাঁদপাড়াতে। আর দেখো কি সুন্দর সুন্দর পুতুল বসেছে, পুতুলগুলো বেশ ভালোও লাগছিল দেখতে, খুব ভালো লাগে এরকম পুতুলগুলো দেখতে। এগুলো বিক্রি হচ্ছিল। আর এই যে হচ্ছে গৌরবোজ্জ্বল ক্লাব। তো নো ডাউট এটা নিঃসন্দেহে ভালোই হয়, প্রতি বছরের নয় এবারও সেরকমই করেছে। আর আমার একটু মনে হচ্ছিল যেন অন্যবারের তুলনায় এবার চাঁদপাড়ার পুজো প্যান্ডেলগুলো সত্যিই সেরা সেরা হয়েছে। এটা হচ্ছে গৌরবোজ্জ্বলের পুজো প্যান্ডেল। এই যে সামনেরটা। এখন ধীরে ধীরে ভেতরে প্রবেশ করব। তো আর সাইডগুলো দেখছিলাম আস্তে আস্তে, বেশ ভীষণ ভালোভাবে কারুকার্য করেছে, মানে নিখুঁত কারুকার্য, খুব ভালো লাগছিল দেখতে। লাইটিংয়ের মাধ্যমে এমন সুন্দর করে ফুটিয়ে তুলেছে। যারা যারা কালী পুজোতে চাঁদপাড়ায় আসতে পারেননি, শুধু তাদেরকেই বলবো যে আমার এই ভিডিওর মাধ্যমে কালী পুজো, ঠাকুর, এমনকি প্যান্ডেল, লাইটিং সব কিছু দেখে নিতে পারবেন। আর এখানে সবাই দাঁড়িয়ে একটু ফটো তুলছিল, কিন্তু আমি আর ফটো তুলতে পারিনি, যেহেতু আমার বড়মশাই একদম বললাম যে ফটো তোলা পছন্দ করে না। মানে আজকে বলিনি, আমি আগের ভিডিওতেও কম বেশি বলে থাকি, আর যেগুলো তুলি কম বেশি আমি নিজে নিজেই তুলি। তো যাই হোক, রাতও হয়ে গেছিলো আর ভালোও লাগছিলো না বেশি একটা, মানে ফটো তুলতে, ভিডিও বানাতেও। তবুও কিছু করেছি, এই যে নিজে নিজে যা হয় আর কি করি। আর মাঝে মধ্যে দুষ্টুর মন ভালো থাকলে ও একটা দুটো আমাকে তুলে দেয়। যাই হোক, এই যে ভেতরে ঢুকছিলাম, আর সাইডগুলো ছিল ঠিক এরকমভাবে কাজ করা, এরকম কারুকার্যর। এগুলো হচ্ছে সাইডের কাজ। আর এরা প্রতি বছরের নয় এবারও নতুনত্ব কিছু থিম মানে অ্যারেঞ্জ করেছে। আর চাঁদপাড়ায় এত পরিমাণে ঠাকুর রয়েছে, একদিনে কিন্তু সব কভার করা যায় না। তো আমরা আজকে বেশি করব না, এবার চলে যাব আস্তে আস্তে বাড়ির দিকে। আর এটা হচ্ছে গৌরবোজ্জ্বলের ঠাকুর। এটা হচ্ছে উপরের পোর্শনটা। এখন চলে যাচ্ছি চাঁদপাড়া স্টেশনে। আর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মের কাছে একটা ভালো পুজো প্যান্ডেল হয়, মানে ভালো ঠাকুর হয়। ওখানে দুর্গা পুজোও হয়েছিল, সেই জায়গাতেই আবার কালী পুজোও হয়। আর তখন না গেট পড়েছিল, সেই জন্য আমরা গেটটা ক্রস করতে পারছিলাম না। তো তার পাশেও আরেকটা পুজো হয়, তো ভাবলাম ওইদিকে ঠাকুরটা তাই দেখে আসি। আর সেটা হচ্ছে নেতাজি স্পোর্টিং ক্লাব। তো এই যে হচ্ছে নেতাজি স্পোর্টিং ক্লাবের পুজো প্যান্ডেল। আর ওখান থেকে দেখে এই যে চলে আসলাম স্টেশনের ধারে, যে বললাম যে পুজোটা দেখতে এসেছিলাম। এই যে দেখো কি ভালো হয়েছে না প্যান্ডেলটা, সত্যি অসম্ভব সুন্দর হয়েছে। এটা হচ্ছে ওই যে 1 নম্বর স্টেশনে, জানি না এই ক্লাবটার নাম কি। তো এরাও খুব ভালো মানে পুজো করে, এমনকি দুর্গা পুজোতেও খুব ভালো করেছিল। আর কালী পুজোটাও ভীষণ ভালো হয় এখানে। তো এখানে একটু আসতেই হয়, না আসলেও যেন ভালো লাগে না এই জায়গাটা। আর এরা না ওই যে দুর্গা পুজোতে যেমন করেছিল পাইপ, মানে স্ট্রর পাইপগুলো দিয়ে দিয়ে মানে সুন্দর কারুকার্য করেছিল। আর এবার যে কারুকাজটা করেছে দেখো, এই যে কি সুন্দর একটা বুদ্ধদেবের মূর্তির সামনে আছে। আর এগুলো হচ্ছে বিভিন্ন ঠাকুরের মূর্তি সাইডে, মানে এত সুন্দর, বললাম যে কারুকার্য এত ভালো কলকা করেছে, খুব সুন্দর লাগছিল, ভীষণ ভালো লাগছে। আর এটা হচ্ছে উপরের পোর্শনটা, এটাও একটা মুখ, মানে এক সাইড থেকে দিয়েছে মুখটা, সাইডের মুখ। তো সারা প্যান্ডেল জুড়ে, আর এগুলো হচ্ছে সুতোর কাজ, এই যে চাকার মতো চরকির চাকা, সারা প্যান্ডেলটা জুড়ে এরকম ধরনের কাজ।
কি কত ব্রেন ঘাটিয়ে ঘাটিয়ে রেখে করতে হয় এইসব জিনিসগুলো, আমি ভাবি এগুলো বসে বসে যে এগুলো একটা মানে খাটনি, এগুলো একটা মাথায় ভাবার মানে চিন্তা ভাবনা করা। আর আমার দুষ্টু কিন্তু ওসব দেখে না, গিয়ে সোজা চলে যাবে, একদম সোজা গিয়ে ঠাকুরের সামনে গিয়ে দাঁড়াবে, ঠাকুরটা কীভাবে দাঁড়িয়ে আছে, শিব ঠাকুরটা কেমন আছে, গায়ের কালারটা কেমন, এই সব নিয়ে ও ব্যস্ত থাকে। আর বাড়িতে এসে ওই যে ক্লে নিয়ে এসে কিনে বাড়িতে এসে ঠাকুরটা বানাবে আবার, মানে এইগুলোই ওর চলতে থাকে। যে পুজো হয় তখন সেখানে যায়, সেটা দেখে, বাড়িতে এসে আবার ওই একই জিনিস ট্রাই করে। আর আমিও এখানে নিজে নিজে একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম, বেশি একটা ফটো তোলা হয়নি, যেহেতু একা একা না সব কিছু হয় না, সম্ভব হয় না। আর যে ইউটিউবটা করি পুরো নিজের চেষ্টায়, মানে নিজে, আমাকে কেউ হেল্প করার নেই, পুরো একাই করি, মানে বরের একদমই সময় নেই। আমি যে কথাটা বলবো সেটা হলো আমার ছেলে সবাইকে কিছু দেখাতে চাই। বলো। হ্যালো গাইস, তো দেখো আমি একটা কালী ঠাকুর বানিয়েছি আর সেটাকে আমি পুজোও দিয়েছি। শুধু দাঁড়টা মুন্ড নেই এখানে। সকালবেলা একটু ভালো করে দেখিও, খুব সুন্দর হয়েছে কালী ঠাকুরটা। আবার মানে বিসর্জনের দিন ডুবিয়ে দিতে খুব সুন্দর হয়েছে, কিন্তু একটু সকালে ভালো করে দেখিও, তো রাত হয়ে গেছে। মোমবাতি জ্বলছে।